খলিফা মুসলিমিন, আমি বাড়িতে ছিলাম না, আমার বিবির প্রসবের জ্বালা শুরু হয়ে গেছে। গ্রামের মহিলারা আমার বিবি ধাত্রী হয়ে বাচ্চা খালাস করতে গেছিল। আমার বিবির বাচ্চা দুনিয়ায় আসে নাই। আমার বিবির পেটে বাচ্চা থাকাকালীন আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে। উপরের মাটি যখন সাড়ে প্রথম ছাউনি পাইলাম, দ্বিতীয় ছাউনি যখন কবরের ছাল পাইলাম ওটাও সারাইলাম। সারাইয়া যখন লাস্টের মধ্যে আমি কবরের মাটি সারাইয়া আমি লাস্ট ছাউনি বাখলা যখন সারাবো, সারাইয়া দেখি আমার বিবির মাথার ত্যাগী কমর পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কমর ত্যাগী পা পর্যন্ত হাড্ডি হয়েছে। আমার এই বাচ্চাটা এনার মার বুকের মধ্যে বসি দুধ পান করে মার বুকে খেলাধুলা করি। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা, এই ডালিম যাতে ফাতেমার মুখে যায় না, এমন ভাবে ডালিম কারি নিয়ে আয় আলীর কাছে রে জিবরাইল। আলী যখন চিনতে পারে না তোর নাম জিবরাইল, তোমার তো না হয় কি আমার মক্কায় হুজুর দোয়া করেন, এবার মেলা টাকা ইন্টারেস্ট দিছ। ইন্টারেস্ট মানে কি রে? তোমরা জানি আর কাটা সুদ সুদ তোমার তুই আছে আল্লাহ নবী বলছে যে লেখা যে গ্রামে সুদ চলবে সে লেখার মধ্যে আল্লাহ অনিবার্য কত পাঠাইবে। বন্ধুরে শুনেছেন না, আল্লাহ নবী যেদিন মিরাজ শরীফে চলে যায় গো, গেতে গেইতে দেখে কতগুলা মানুষ আল্লাহ ফেরেশতারা ওই মাথার ত্যাগী পা পর্যন্ত আগুন লাগে লাগে পোড়া দিতেছে, লোকরা শিক্ষু দিতেছে, কানতেছে, লোকগুলো মৃত্যু হয় না। আল্লাহ নবী বলে জিবরাইল এই লোকগুলো এত কানতেছে, এত পা দিয়ে আগুন লাগে দেয়, মাথা দিয়ে যায়, আগুন দাউ দাউ করি চলে, তবু কেন মৃত্যু হয় না? এই লোকগুলা দুনিয়ার বুকে কি পাপ করেছে? যেবার বলছে নবী এই লোকগুলা দুনিয়ার প্রতি ইনকাম করার মতন সুযোগ নিয়েছিল, আল্লাহ শরীর দিয়েছে, ভাত দিয়েছে, পা দিয়েছে, হালাল রুজি ইনকাম করে খায় নাই, দুনিয়ার বুকে সুদ খাওয়া চললে মাথা থেকে পা পর্যন্ত কিয়ামত তক পর্যন্ত তাক পুরানো হবে, মৃত্যু তার হবে না। নবী বলছে যারা সুদ খায় পৃথিবীর নিম্নতম গুনাহ হইল, লাস্ট নম্বর গুনাহ হইল, শেষ নম্বর গুনাহ হইল আপন মায়ের সাথে জেনা করা থাকি বেশি। যদি কোন নাউযুবিল্লাহ, যদি কোন নাউযুবিল্লাহ। বাবা শোনার চান্দা খলিফা মুসলিমিন হযরত উমর, পৃথিবীর 4 জন খলিফা ছিলেন। কয়জন? জোরে কবে হুকে দিও, কয়জন? 4 জন খলিফা। 1 নম্বর হলো হযরতে আবু বকর, 2 নম্বর হযরতে উমর খলিফাতুল মুসলিমিন, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরতে আলী। 4 জন খলিফার মধ্যে সবচেয়ে রাগী তেজি মিজাজি খলিফা ছিল, যে খলিফা রাস্তা দিয়ে চললে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠে নাই। যেরকম সুবহানাল্লাহ, তিনি হলো হযরতে উমর। যেরকম সুবহানাল্লাহ। খলিফা উমরের দরবারে একটা ফকির আসছিলেন। সকালবেলা আসে বলছে খলিফা বাড়িতে আসেন, আমি একজন অভাবগ্রস্ত মানুষ, আমাকে কিছু দান করে। হযরত উমর দান করা বেশি পছন্দ করেছেন, দান দেওয়া পছন্দ করেছেন। দান দেওয়ার জন্যে ইনি বাইরে আসলেন। আকিব ফকির সাহেবকে দান করে দেওয়ার পরে দেখে তার ডান দিকে একটা বাচ্চা। হযরত উমর তো রাগী মানুষ, যাই এটা কোন বাচ্চা? এটা আমার বাচ্চা। এত ছোট বাচ্চা নিয়ে তুমি ভিক্ষা করো কেন? এই বাচ্চারা জীবনে এক কাম করবে না, ভিক্ষা লালসা হবে। জিন্দেগিতে এই বাচ্চা নিয়ে ভিক্ষা করলে এটা আমার নজর কোনদিন ধরা পড়ে যায়, কথা জুলুম হয়ে যাবে।
ফকির সাহেব বলছে, খলিফা বাচ্চাটার সম্বন্ধে আপনি জানেন কি কয় না? খলিফা গো, এই বাচ্চাটা আমার 1 বছর কাল পর্যন্ত এই বাচ্চাটা কবরের মধ্যে জিন্দা ছিল। যখন সুবহানাল্লাহ, কি 1 বছর কাল জিন্দা ছিল। খলিফা সেই বাচ্চাটা নিয়ে আমি কারো দরবারে কোনোদিন যাই নাই, আজকে সর্বপ্রথম আপনার দরবারে আসলাম, আপনি আমাকে ধমক দিন। খলিফা ওমর বলছে, ও ফকির রে, 1 বছর কাল কেমন করে কবরে রইল, আমাকে কি শোনাবা, আমাকে কিছু জানাবা? ওই মানুষটি যুবকটা ফকিরটা বলছে, খলিফা এক সময় আমার অভাব ছিল গো, আমার বিবি বড় পরহেজগারী ছিল, আমার মা বড় পরহেজগারী ছিল, আমার বিবি কোরআন পড়নেওয়ালা ছিল। অভাব থাকাকালীন তবু আল্লাহ আযান অমান্য করে নাই, না খেয়া আল্লাহর ইবাদত করেছিলাম। একদিন বাড়িতে এসে দেখছিলাম আমার বিবি চোখের পানি ফেলে কাঁদতেছে, আমার বিবি চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আমি বললাম, বিবি রে কেন কান্দো, কি হয়েছে তোমার? স্বামী গো, 3 দিন চলে যায়, আজকে রান্না করার মতন একটা দানা ঘরের মধ্যে না। ও গলিবে বুঝলিবিন, ওই দিন আমি বিবির কাছে ওয়াদা করলাম, বিবি রে কান্দিস না, আজকে আমি বিদেশে সফরে চলে যাব, কামে চলে যাব, তুমি বাড়িতে থাকবা, আমি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেব, তোর আর কষ্ট হবে না। খলিফা মুসলিমিন, ওই সময় আমার বিবি গর্ভবতী ছিলেন। আমার বিবি কইছে, না স্বামী, কিছুদিন আগে তোমার বাবা মারা গেল, মা মারা গেল, আপনার ভাই নাই, আপনার বোন নাই, আমি তোমার একটা বিবি, আমি বড় গর্ভবতী অসহায় নারী, আমাকে বাড়ি চলে যাবেন, কতদিনে আসবেন? আমার নিদান কালে কে গো দাঁড়াইবে? আপনি খবরদার বিদেশে যাবেন না। আমি ওই দিন বলছিলাম, খলিফা বিবিকে বলছিলাম, আজকে হাজারো বাধা দিলে আমি বিদেশে যাব। ওই দিন আমার বিবি বলছে, স্বামী গো, তোমার হাতের বাচ্চাটা আল্লাহ আমার পেটে দিয়েছে, এই বাচ্চাটার দায়িত্ব কে মানে নেবে? ওই দিন বলছিলাম, বিবি রে, আমি আমার বাচ্চাটা তোর পেটে আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করলাম, আল্লাহর উপরে ভরসা রাখি গেলাম, আমার বাচ্চা আল্লাহ হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা এই কথা বলি, আমি বিদেশে চলে গেছিলাম কাজ কাম করতে, টাকা পারে দে, বিবি খায়, বছরকাল হয়ে যায়, আমার বিবির প্রসব বেদনা কাল শুরু হয়ে যায়। গ্রামের মহিলারা সবাই এসে, একটা মেয়ের যদি বাচ্চা হয়, যতক্ষণ পর্যন্ত মেয়েটা নরমালে বাচ্চা হবে না, গ্রামের সব শাশুড়িরা কান্দে, আল্লাহ আল্লাহ আমার বৌমাকে নরমালে বাচ্চারা আনিতে, আল্লাহ। সবাই কান্দে, নরমালি বাচ্চারা না হলে স্বামী টেনশনে পড়ে যায়, শ্বশুর টেনশনে পড়ে যায়, মেয়েটার মা বাবা বড় টেনশনে পড়ে যায়। খলিফা মুসলিমিন, আমি বাড়িতে ছিলাম না, আমার বিবির প্রসবের জ্বালা শুরু হয়ে গেছে। গ্রামের মহিলারা আমার বিবি ধাত্রী হয়ে বাচ্চা খালাস করতে গেছিল, আমার বিবির বাচ্চা দুনিয়ায় আসে নাই। আমার বিবির পেটে বাচ্চা থাকাকালীন আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে। খলিফা গো, আমার ঠিকই না, গ্রামের মানুষ জানে না আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে।
কন্ত বাবা কোন যুবক যদি বিদেশে যায়, তারা যদি ঠিকানা কেউ না জানে, তার বিবি যদি মারা যায়, গ্রামের মানুষ মাটি দিবে কিনা? দিবে না? মাটি দিবে। আবারে মুসলমানের কর্তব্য হলো, কোন মানুষ যদি অসহায় হয়ে থাকে, কেউ নাই, ফকির একটা মারা যায়, ওই মুসলমানের কর্তব্য হলো ওই মানুষটাকে তাড়াতাড়ি কবরস্থান করে দেওয়া। আমি ছাত্র জীবনে দেখছিলাম গোলকগঞ্জ রহমতগঞ্জ পড়েতে, গোলকগঞ্জ রেলগেমটিতে রেল স্টেশনে একটা মানুষ রেল স্টেশনে মাথায় টুপি মাথায় ভিক্ষা করা ছিল, গোটোপলা রাত্রিকালে শুয়েছিল, রেল স্টেশনে মারা গেছিল। আমরা সকালবেলা মাদ্রাসা হাসি শুনলাম, দুলমুখী হুজুর সাহেব বলল, বাবা রে যাও তো যাও, রেল স্টেশনে একটা মুসলমান বলে মুসলমান ফকির মারা গেছে। মাদ্রাসার বাচ্চারা দিলাম জানাজারে শরীর হলাম। ওই সময় নওশাদ প্রিন্সিপালের বিবি বাঁচি ছিল গো, উনি বলছে হুজুর আমার এই ফকিরটার যত খরচ যত কাপড়ের পয়সা আমি দিয়ে দেব, এনার যত কর্ম করা লাগে আমি করব, আমার জমিনে ওনাকে মাটি দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা আল্লাহ রাসূল বলছে কুল্লে মুসলিমিনা খাতুন, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই, আমার মাঝে কোনো হাই কাজিয়া না। খলিফা মুসলিমি আমার বিবিকে মানুষ, সবাই গ্রামের মানুষ মাটি দিয়েছে। আমার বিবির পেটের বাচ্চা দুনিয়ার আসেনি। 1 বছর কাল চলে গেছে, আমি বহুত আশা করিয়াছিলাম আমার বিবি বাচ্চা বোঝে আল্লাহ হেফাজত করছে, বিবি সুখে আছে। খলিফা মুসলিম বাড়িতে আসি দেখলাম আমার বাড়িতে জঙ্গল হয়ে গেছে, আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে, বাড়ির কোনো চিন নাই। গ্রামের মানুষকে বলি, ভাই রে আমার বিবি কই, আমার বাচ্চা কই, আমার বাড়িতে তো জঙ্গল কে, আমার আদরের বিবি কোথায় আছে? গ্রামের মহিলারা বলছে, ও খলিফা, গ্রামের মহিলা আমাকে বলছে, ও যুবক তুমি বিদেশে যাওয়ার পরে তোমার বিবি ইন্তেকাল হয়েছে, তোমার বিবির পেটের বাচ্চা খালাস হয় নাই, অবস্থায় কবরে চলে গেছি। ও খলিফা আমি কান্দি, বিবি রে যাবার দিন তুই 1000 বার বাধা করছো, স্বামী আপনি বিদেশে যান না, বাড়িতে আসি, জীবনে আর আমাকে দেখতে পারবেন না। খলিফা যাবার দিন আমার পা ধরে কাঁদছিল, হাত ধরে কাঁদছিল, আমি বুঝতে পারি নাই আমার বিবি ইন্তেকাল হয়ে যাবে। খলিফা মুসলিম আমি কান্দি, এই জঙ্গলের বাড়িতে সন্ধ্যা হয়ে যায়, গ্রামের মানুষ সবাই ডাকায়, বাবা আয়, তোর বিবি তো নাই, মারা গেছে, কেন কান্দিস, বাড়িতে আয়। ওই বাড়িতে রইলাম, একটা পাশের বাড়ি গেলাম, ওই বাড়িতে খানা খাইলাম, রাত্রি গভীর রাত হয়ে গেছে, আমি বিছনায় ঘুমাতে পারি না, মহাব্বতের বিবির জানায়, ও খলিফা মুসলিম গভীর রাতে উঠি আর দেখি ওই বাড়ির সামনে একটা আলো দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত একটা আলো। আমি ভয় পাইলাম, এটা কিসের আলো রে, কিসের আলো হয়ে আছে। আমি বস করে ঘরে ঢুকলাম, ঢোকার পরে রাত্রি হয়ে গেল, কিছুক্ষণ পরে বাড়ির মানুষ কি জিজ্ঞাসা করলে, ভাই তোমরা রাত্রি করি বাইরে যান না? কাজে কেন? আমি আজকে রাত্রি তোমার বাড়িতে এসেছিলাম, আমি ঘরে থাকি, বাইরে বিড়ি দেখি, ওই দিকে একটা আলো দেখা যায়, আকাশ থেকে জমিন পর্যন্ত। আলোটা কেন হয়? ওই বাড়িওয়ালা আমাকে বলছিল, রে যুবক, যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দেওয়া হয়, ওদিন থেকে আলোটা হয়, সেই জন্য আমরা গ্রামের মানুষ রাত্রি কালে বাইরে বেরাইলাম। খলিফা বলল, তারপরে? খলিফা বুঝলেন
আমি কান্দি, আল্লাহ আমার বিবি জীবনে একটু নামাজ কাজা করে নাই, আমার বিবি কোনোদিন বিপর্দায় চলে নাই। আল্লাহ আমার বিবির আযাব কেন মানুষ দেখবে? খলিফা তারপরে দিন আমি আর ঘুমাইলাম না। আমি দেখলাম গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে। আমার মহব্বতের বিবির কত মনে পড়ে গেল। আজকে আমি ওই আলোর দিকে যাব, ওইটি বলে আমার বিবির কবর ছিঁড়ে আজকে আমি মাটি দিতে পারি নাই। আমি আমার বিবির কবরটা দেখি একবার জিয়ারত করব। খলিফাই আশা করি গভীর রাতে একাই চলে যাই। ওই কবরের পাশে যত দূরে যাই আলোটা সামনে পড়ে, আলোটার কোনো স্বাদ নাই, কোনো ধরনের খারাপ না। আমি যখন গাইলাম দেখি হয় ওই কবরটা থেকে আকাশ পর্যন্ত আলো হইতেছে। দেখি কবরটা মনে হয় জিন্দা মানুষের কবর। অল্প আগে বোধহয় মাটি দিয়ে গেল। আমি ভাবলাম রে এটি বোধ আমার বিবির কবর হবে। আমার তো এখন কেউ নাই, আমি মরণের সময় আমার বিবিকে দেখতে পারি নাই। ও খলিফা আশা করে কবরের মাটি আমি গভীর রাতে আসতে সারাই, আমার বিবির মুখের কাটিংটা একবার দেখে যায়। খলিফা মুসলিম কবরের মাটি উপরে সারে দেখি মনে হয় কবরের উপরে ছাউনি গুলা এখনই বোধ হয় মানুষ মাটি দিয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা উপরের মাটি যখন সাড়ে প্রথম ছাউনি পাইলাম, দ্বিতীয় ছাউনি যখন কবরের ছাল পাইলাম ওটাও সারাইলাম। সারাইয়া যখন লাস্টের মধ্যে আমি কবরের মাটি সারাইয়া আমি লাস্ট ছাউনি বাখলা যখন সারাবো, সারাইয়া দেখি আমার বিবির মাথার ত্যাগী কমর পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কমর ত্যাগী পা পর্যন্ত হাড্ডি হয়েছে। আমার এই বাচ্চাটা এনার মার বুকের মধ্যে বসি দুধ পান করে মার বুকে খেলাধুলা করি। খলিফা আমি দেখছি আমার বাচ্চাটা এনার মার বুকের মধ্যে বসি দুধ পান করতেছে, মার বুকে খেলা করতেছে। আমি বাচ্চারা আস্তে করি তুলে নিলাম। বাচ্চারা তুলে নেওয়ার পরে কবরটা যখন সমাধা করে দিলাম আরো কোনো আলো নাই। বাড়ি নিয়ে আসিলাম, কথাটা কার কাছে প্রকাশ করবো খলিফা? কেউ দেশের মানুষ বিশ্বাস করবে না। এটা আমার বিবির পেটের বাচ্চা, আমার বাচ্চা। আমার বিবির 1 মাসের কাল পর্যন্ত বাচ্চাটা এনার মার বুকের মধ্যে জিন্দা অবস্থায় পাইলাম। আমার বিবির মাথাটাই কমর পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কমর থেকে পা পর্যন্ত শুধু হাড্ডি। ও খলিফা এই বাচ্চাটা নিয়ে সর্বপ্রথম তোমার বাড়িতে আসলাম। আজ তোমার বলে রে আর বলিস না রে, বাচ্চাটা দে রে, আমি এনাকে বিদ্যা শিখাবো, এনাকে যত খরচ আমি বহন করব। ও ফকির রে এই বাচ্চাটা দুনিয়ার বুকে বড় আল্লাহর ওলি হয়ে মারা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ইযা মাতাল ইনসানু ইয়ালকাসালহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা, নেক আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। আবার নবী বলে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সদকা জারিয়া করিয়া দেয়, দান খয়রাত করিয়া দেয়। আল্লাহ
রাসূল বলল তার আমলটা কবরবাসী বন্ধ থাকে না। আমার নবী বললেন যারা ইলম শিক্ষা অপরকে শিক্ষা দেয় তার সওয়াবটা মা বাবা পেয়ে থাকে। আলমিহি আনতাফাহু বিহি, আল্লাহ রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, অনেক সন্তান যদি দোয়া করে সেই সন্তানের দোয়া সরাসরি কবরবাসী পাওয়া যায়। সেই জন্য বলছে ও রূপসীর বন্ধুরে, ও রূপসীর বাবারা, মা বোনেরা, আজকে তোমার মা কবরে আছে গো, কোনোদিন কবরের কাছে যান নাই, কবরটা দেখতে যান নাই। গভীর রাইতে হলেও তোর বাবা কবরে যতই কষ্ট হোক না কেন কোনোদিন আপনি দেখতেও যান নাই। এই আদরের মাটা চললে আব্বাটা চললে আজকে এই কবরস্থানে সবার গেতে হবে বাবা। সেই কবরস্থানের জন্য আমি 5টা বাবার জন্য সর্বপ্রথম দোয়া করতে যাই গো। 5টা বাবার নাম ধরে দোয়া করতে যাই। আমি চাই গো আসুন গো সর্বপ্রথম 5টা বাবা আমি দোয়া করব গো। কার মা নাই, কার বাবা নাই, 10,000 টাকা সর্বপ্রথম যারা একটা নাম দেবেন এই কবরস্থানের জন্য, মার জন্য, বাবার জন্য 10,000 টাকা যারা বাধা দিবেন গো, তোমার মা বাবার কবর আল্লাহ জান্নাতি বাগান করে রাখবে। আছে কোনো বাবা? তারপরে বক্তব্য রাখবো। শোনা, একটা বাবার কাছে চাইলাম 10,000 টাকা। একটা বাবা কে আছেন গো? একটা মা কে আছেন? তোর বাবা কবরে পড়ে আছে, তোর মা কবরে পড়ে আছে। 10,000 টাকা চাইলাম মা। ও মা আজকে দিতে পারেন না, নামটা রেখে দিয়ে যাবেন। যতদিন পর্যন্ত তোর মা বাবা কবরে পড়ে থাকবে এই কবরের সওয়াব পেয়ে থাকবে। বিশাল এক কবরস্থান ছিল আব্বারে ধুপড়ি, ওই কালান্সি পাড়ার নাম শুনছেন? মোর বেটির বাড়ি ওই সমাজে, কালান্সি পাড়ার সমাজ হলো আমার ছোট বেটির বাড়ি। বিশাল কবরস্থান বাবারে। এইবার শুনলাম 4 তলা হয়ে গেল। আল্লাহ 3-4টে মোর্দা মাটি দিলাম। কিভাবে কবরস্থানে মাটি দেয় গো? চুল পরিমাণ জমিন হারায় না গো। 4 তলা যদি হয়ে যায় বিশাল কবরস্থান গো, কত মানুষ তাদের শুয়ে আছে গো। ওই কবরস্থানের খাদেম আছে ধুবড়ি, দেখবেন কিতাবে আছে রে, কবরস্থানে খাদেম রাত্রিকালে ঘুমাইছিলেন। ওই কবরস্থানের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে কবরস্থানে খাদেম স্বপ্ন পাইতেছে। স্বপ্নে দেখে এই কবরস্থানে সব মানুষ কত হাসি খুলি করতেছে, কত আনন্দ করতেছে। আর কবরস্থানে খাদেম দেখে একটা মানুষ খালি কান্দে আর কান্দে, হাসে না, কিছুই বলে না। কবরস্থানে খাদেম স্বপ্নে যা বলো ভাই রে, সবাই কবরের খবর ভালো, সবাই হাসে, কোনো আনন্দ করে, তুমি এত কান্দ কেন? তোর মনে কেন খুশি নেই? কি হয়েছে? স্বপ্নতে বলছিল ও কবরস্থান খাদেম, আমার একটা সন্তান দুনিয়ায় ছিল, একটা বেটা দুনিয়ায় ছিল, ভালো কাম করে না, হাজারো সম্পত্তি আমি রেখে আসছি, আমার নামে দান খয়রাত করে না, নামাজও পড়ে না, আজকে এই সন্তানের জন্যে আমি কবরে আযাব ভুগতেছি। ওই খাদেম বলছে ও বাবা তোমার বেটার নাম কি? বাড়ি কোথায় ছিল তোমার? অমুক জায়গায় বাড়ি ছিল। আমার বেটার নাম অমুক, দয়া করি যদি পারেন খাদেম সাহেব আমার বেটাকে বলে দিবেন আমি কত সম্পত্তি কষ্ট করে রাখছিলাম, আমার নামে যদি সাদকা জারিয়া করে দেয় আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আল্লাহ আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম স্বপ্ন ভাঙি, তারপরে দিন ঠিক না অনুযায়ী নাম অনুযায়ী গেতে গেতে ওই গ্রামে পৌঁছে গেলেন। যে নাম জিজ্ঞাসা করলেন অমুক নামের ছেলে কাই, ছেলে ধরা পড়ে গেল। তোর নাম অমুক? হ্যাঁ। তোমার বাবার নাম অমুক। তোমার আব্বা কোথায়? মারা গেছে। কোথায় মাটি দিছ? অমুক কবরস্থানে। খাদেম বলছে বাবা রে, গত রাতে স্বপ্ন পেয়েছিলাম
তোর বাবা বড় কষ্ট, তুই নামাজ পড়বা, তোর বাবার নামে তুমি দান খয়রাত করবা। তোমার বাবার কষ্ট আমি নিজে দেখলাম। যুবক শুনিয়ে কান্দা শুরু করে দিয়েছে, আল্লাহ আমি একটা সন্তান হইয়া বাবার জন্য কিছুই করতে পারলাম না। তারপরে দিন কবরস্থানে খাদেমের কথা শুনি, ছেলে নামাজ 5 ওয়াক্ত পড়া শুরু করলেন। ফকির মিসকিনকে গ্রামে যত সাদগা জারিয়া করে দেওয়া শুরু করলেন। কিছুদিন পরে ওই কবরস্থানে খাদেম দেখতেছে ওই বুড়াটা মানুষটা যেমন সবাই হাসে ইও হাসতেছে। খাদেম বল, ভাই রে ভাই, কদিন আগে দেখলাম তোর মন মেজাজ খারাপ, আজকে কেন হাসতেছো? হুজুর আপনি না আমার ছেলের কাছে গেছেন, আমার ছেলেকে নামাজের কথা বলছিলেন, আমার ছেলেকে দানের কথা বলছিলেন। আমার ছেলে নামাজ পড়ি প্রতিদিন দোয়া করে সাদগা জানিয়ে দেয়, আল্লাহ আমার সন্তানের দান ছিল করি আমার কবরটা জান্নাতের বাগান করে দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। নাই থাকবে। সেই জন্য বাবা আছেন গো, একটা বাবা যদি বলেন হুজুর আমার বাবা কবরের মধ্যে পড়ে আছে, হুজুর আমার মা কবরের মধ্যে পড়ে আছে, হুজুর 5,000 টাকা আমি এই কবরস্থানের জন্য ওয়াদা করে সাদগা দিয়ে দিলাম, আমি আফসার মাওনা দোয়া করি যাব, আল্লাহ তোকে জান্নাতে থাকবে, আল্লাহ তোর মাকে জান্নাতের বাগানে রাখবে। এমন একটা বাবা একজন যদি ওয়াদা করে যান, দোয়া করে যান রে সোনা রাতি চলে যান, একটা বাবা ওয়াদা দেন ওয়ালা 5,000 টাকা এই কবরস্থানে উন্নতির জন্য একটা নাম পেয়ে দোয়া করে যান। মা বোনেরা আম্মারা শুনে রাখো, মা বিশ্ব নবীর জামাত হযরত আলী আসি বলো, ফাতেমারে তোর মুখটা কেন রে শুকনা শুকনা দেখা যায়? আনোরা 100 টাকা দান করলো, আল্লাহ আনোরা আমার দান তুমি কবুল করে না। খোদা ও খোদা তোমার ডাকতে জানি না, ডাকের মতন ডাকিলি খোদা কেমনি শোনে না। একে ডাকিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন শুনি, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। আসুদ্দিশে একটা মুরগি দান করছে বাবা, আসুদ্দিশে একটা মুরগি দান করছে আল্লাহ, আসুদ্দিশে দান তুমি কবুল করে না। আল্লাহ তার বাবা তুমি কবর তুমি জান্নাতের বাগান করে দাও। নবী বল স্ত্রী হযরতে ফাতেমা বলেন, স্বামী গো আমার মুখটা শুকনা নয়, ও স্বামী আমি দেখছি তোমার মুখটা শুকনা দেখা যায়। মহিবুল হক 500 টাকা দান। আল্লাহ মহিবুল হক 500 টাকা দিলেন। নাই থাকবে। মা বলেন ভালো করে শুনুন, হযরত আলী বলে ফাতেমা তোকে বিবাহ করার পরে আমি জীবনে ভালো করে কাপড় দিতে পারি নাই, ভালো করে খোয়াইতে পারি নাই, ও ফাতেমা রে তোকে জীবনে শান্তি দিতে পারি নাই। আজকে আমার আলীর মনে একটা আবেগ, ফাতেমা আজকে আমি তো খোয়াইতে চাই, তুমি যা চাবি আমি আলী তাই আনিয়ে দেব। ফাতেমা তোর অন্তর দিয়ে বলতে হবে তুই কি খাবি। একটা বাচ্চা আল্লাহ, একটা বাচ্চা 50 টাকা দান করলেন আল্লাহ। সাজু আলিম 500 টাকা আল্লাহ সাজু আলী 500 টাকা দান করলেন। আল্লাহ সাজু আলীর দান তুমি কবুল করে না। হযরত আলী বলে ফাতেমা কি খাবি গো? আজকে যদি তোমার অন্তর দিয়ে বলো, মন দিয়ে বলো, আমি আল্লি যত রোগ চেষ্টা করবো তোমাকে আনি খাওয়াবো। আজকে তুমি না কথা বলিও না। ফাতেমা বলল রে স্বামী কোনোদিন আমাকে এইভাবে বলে নাই। হযরত আলী বারবার কেন বলতেছে ফাতেমা কি খাবি তুমি? লাস্টের মধ্যে ফাতেমা বলল স্বামী গো যখন আমার খোয়াইতে চান আজকে আমার জন্য একটা আপনি আপেল একটা ডালিম ফল আমার কাছে নিয়ে আসবেন, আমি
আমি ডালিম ফল খামো গো। যেরকম সুবহানাল্লাহ। হুজুর মাসুমা 1000 টাকা আর আমেনা 500 টাকা লিখে দিবেন। আল্লাহ মাসুমে 1000 টাকা, আমেনা। আমেনা 500 টাকা দান করিল, মাসুমা খাতুন দান করিল আমেনা। দেখে মৌলা তাকায়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল আমেনা মামু, দান করিল মাসুমা, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। কি বললেন? একটা ডালিম ফল খেতে চাইলেন। আলী বলল, ফাতেমা আমি ডালিম বলে গেলাম, আমি ডালিম নিয়ে আসবো। আলী মদিনার দিকে যায়, আলীর কাছে একটা পয়সাও নাই। মাবুদ, নবীর বেটি কোনোদিন জোর করে কোনো বস্তু স্বামীর কাছে চাই না রে মাওলা। আজকে আমি আলী জোর করি বললাম, আমার ফাতেমা আমার বিবি ডালিম ফল খাইতে গেল। আল্লাহ আমার কাছে পয়সা নাই, আমার উন্নতি করি, আমার একটা ডালিম নিয়ে যেতে হবে। হযরত আলী মদিনার বাজারে কাজ করা শুরু করে দিল। কাজ করি কিছু পয়সা কামাই করি, ডালিমের দোকানের কাছে গেল। ও দোকানি রে, একটা ডালিম দাও, আমার কাছে দেড়হাম না পয়সা নাও। দোকানি ডালিমটা দিয়ে দিলেন, পয়সা নিয়ে নিলেন। আলী মনে মনে বলে, আল্লাহ নবীর বেটি কোনোদিন যদি খাইতে চাই নাই, আমি আলী ডালিম ম্যানেজ করতে পেরেছি। আমার ফাতেমা বিবিকে ডালিম খোয়াইলে ফাতেমা বড় খুশি হয়ে যাবে। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা, এই ডালিম যাতে ফাতেমার মুখে যায় না, এমন ভাবে ডালিম কারি নিয়ে আয় আলীর কাছে রে জিবরাইল। আলী যখন চিনতে পারে না তোর নাম জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। জবেদা খাতুন 100 টাকা, আল্লাহ জবেদা খাতুন 100 টাকা দান করলো। আল্লাহ কত? আম্বি কুনসুল 100 টাকা, 500 টাকা নাই থাকবে দান করিল। উম্মা কুনসুল দান করিল, আম্বি কুনসুল। আল্লাহ দান করিল মুন্নিমা, দেখে মালা তাকাইয়া অপিয়া নামে বিবি আমার দান করিল মা। আল্লাহ দেখে মালা কবুল করিয়া। আলী ডালিম নিয়ে বাড়ি গেতেছে। আর জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে আলীর বাড়ির সামনে দাঁড়ায় আছে। আলীকে দেখি বলে, আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। আলী রে, আলী তুমি নবীর জামাতা হও, আমি একটা দরিদ্র ভিখারি। আলী আমি তোর জন্য দোয়া করব, আমাকে কিছু দান করো আলী, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার কোনোদিন বালা মুসিবত দেবে না। ছেলে 500 টাকা দিচ্ছে। আল্লাহ বদিউল্লাহ একটা বাচ্চা 500 টাকা দান করলো। আল্লাহ বদিউল্লাহ দান তুমি কবুল করে নাও। আল্লাহ বদিউল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আবার একটা বাবা 50 টাকা দান করলেন, আবার এক বাবা 100 টাকা দান করলেন। বাবা কেউ যাবে না, এক্ষুনি দোয়া হয়ে যাবে, কেউ যাবেন না। আবার এক বাবা 500 টাকা দান করলেন। আল্লাহ তোর বান্দা বান্দি খুশি মনে এই যে রূপসী প্রথম খণ্ড নুরানি কবরস্থানের জন্য আল্লাহ বহু টাকা দান করছেন। আল্লাহ কত ফল পাহর, কত ডিম, কত ডালিম, এই যে ডালিমও দিয়েছে, কত মুরগি আল্লাহ দান করছেন। কেউ যাবেন না, এই দানগুলো সবার কাছে দোয়া ফুকি দিয়ে দোয়া করে দেব। যেহেতু দান করেছে রহমতি ফল, বরকতি ফল, এই ফল যাই খাবে আল্লাহ একটা শরীর থেকে কি নাম বাবা? রবিকুল ইসলাম 500 টাকা দান করলো। আবার এক বাবা 200 টাকা দান করলো। ওস্তার আলী আল্লাহ বাপ্পা 250 টাকা দান করলেন। আবার এক বাবা 50 টাকা। আজিবুর রহমান 500 টাকা। নাই থাকবে বাবা হযরত আলী চিনতে পারে নাই ইনির নাম জিবরাইল। আলী রে, আমি তোর কাছে যা চাই আমাকে দাও, খালি হাতে ফিরিও না। আলী বলে, মুসাফির আমার একটা ডালিম আনছি আমার বিবির জন্য রে, তো কেমন করে দেই?
আলীকে বলছে, আলীরা আমি দোয়া করব, আল্লাহ আল্লাহ তো কোনোদিনও কমি বানাবে না, আল্লাহ তো বালা মুসিবত দূর করে দেবে। আলী মনে মনে ভাবল, আল্লাহ নবীর মুখে শুনছিলাম কোনো মুসাফির যদি সওয়াল করে কিছু না কিছু অংশ দিয়ে বিদায় করতে হয়। আলী বলে, আল্লাহ আমার একটা ডালিম ফাতেমাকে খোয়াবো না, আমার এই ফকিরকে দিয়ে দেব। আল্লাহ নবীর হাদিসকে জিন্দা রাখলে এই দান আমার করতে হবে। আলী আস্তে করি ডালিমটা বাড়ি করি ওই ভিখারিকে দিলেন। কি নাম বাবা? আমিনা বিবি। আল্লাহ 200 টাকা দিয়ে দিলেন। আলী ডালিম একটা নিয়ে আসলো, রাস্তা বাড়ির সামনে দান করে দিলেন। আলী চিনতে পারে না এই দানটা কাকে করলো। ধরে কোন সুবহানাল্লাহ। বাবা কেউ যাবে না, আক্কার আলী নাম না? আল্লাহ 500 টাকা দিয়েছে। মা বোনের হাদিসটা শুনে যাবেন। আলী দানটা কাক করলেন, আলী নিজে বুঝতে পারলেন না। আলী যখন একটা ডালিম নিয়ে গেছে, ফাতেমা ডালিম খেতে চাইছে, ওয়াদা দিচ্ছে, ফাতেমা রে আমি ডালিম নিয়ে বাড়ি আসবো, তো ডালিম খোয়াবো। কন্ত বাবা খোয়ানেওয়ালাকে, খোয়ানেওয়ালাকে আরো জোরে বলি আল্লাহ। আলী মনে মনে ভাবে, আল্লাহ আমি বাড়ি গেলে ফাতেমা ডালিম চাইবে। ওগো স্বামী আপনি না ডালিম দিতে, ডালিম আনতে গিয়েছেন, ডালিম দেন। হযরত আলী খালি হাতে যায়, হাতে ডালিম নাই। ফাতেমাকে ওয়াদা দিয়েছে ডালিম আমি নিয়ে আসবো। আলী মনে মনে কান্দে, বলে আল্লাহ কোনোদিন নবীর বেদির কাছে আমি অবদস্থ হই না, অসম্মান হই নাই, আজকে আমি অসম্মান হব। যেহেতু আমি নিজে ওয়াদা দিয়েছিলাম আমি ডালিম নিয়ে বাড়ি ফিরবো, ডালিম নিয়ে আসলাম, আমার কাছে ডালিম তো দান করলাম, ফাতেমা তো ওর সাথে ডালিম চাইতে পারে, আমি বড় আলী লজ্জিত হয়ে যাব। আলী বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ ফাতেমা দেখিয়ে সালাম দিলেন, মুস্কি হাসি দিলেন। ফাতেমা ডালিমের কথা আর বললেন না। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা আমার মতো বিবি যদি বলে আজকে বেলাস ধরিয়ে আসেন, উনি যদি কয় খোদার কসম আজকে তোর আগে বেলাসটাই কিনিম, বিবি কত আশা, ব্যাগত দিয়ে দেখবে হাসতে হবে। 1 নম্বর ব্লাউজ, যদি ব্লাউজ না পায় তো খবে ভালো করে ভাত খাইবে, ভাত ঘর থেকে বিদ্যুৎ বেড়া হবে আগতে। আলী বলছে আল্লাহ ফাতেমার কাছে গেলে ডালিম চাবে, আমি ডালিম দিতে পারবো না। আল্লাহ আমি কোনোদিনও লজ্জিত হই নাই, নবীর বেরির সামনে আজকে লজ্জিত হব। ফাতেমা মা বোনেরা, ও রূপসীর মা বোনেরা শোনো, দাও ভাইয়ের মা বোনেরা শোনো, ফাতেমার স্বামীকে কোনো কথা বললেন না, ডালিমের কথা বললেন না, খেজমত করলেন, খানা দিলেন, সব খেলেন, দুইজনে হাসি খুলি করি গল্প করেন, একের সঙ্গে শুয়ে পড়লেন। আলীর অন্তর কাঁদে, আল্লাহ কখন বা ফাতেমা ডালিম চায়, কখন বা ফাতেমা ডালিমের কথা খেয়াল করে। ফাতেমা এখনো তো ডালিমের কথা বললেন না, মনে হয় শুয়ে থাকার সময় ডালিম চাবার পায়। আলীর কল্পনা ফাতেমা নিয়ে শুয়ে পড়লেন স্বামী স্ত্রী, এমন সবাইকে বা বাইরে ডাকতেছে, আলী রে আলী তুমি ঘুমাইলে নাকি, দরজা খুলে দাও। আলী বলে কে তুমি? আলী রে আমি হইলাম হযরতে সালমান ফারজি, আমি রাস্তা দিয়ে গেছিলাম, কোন বা মানুষ তোর কথা বলে, আমাকে একটা টোপলা দিল, আমি টোপলায় কি আছে আমি দেখি নাই, তোর কথা বললু রে আলী, তোর টোপলা নিয়ে ঘরের মধ্যে। হযরত আলী টোপলা নিয়ে ঘরের মধ্যে গেলেন, ফাতেমা বিছনার মধ্যে শুয়ে আছে। আলী টোপলা খোলে রে, ওই টোপলা খুলি দেখে একটা ডালিম না, এক এক করি টোপলার ভিতরে 10টা ডালিম। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী এত ডালিম কার জন্য আনছেন? আমি তো তোমাকে বলছিলাম একটা ডালিমের কথা। কয়টা ডালিম? যেরকম কয়টা? একটা। আর স্বামী এই ডালিম আমার না, আমার ডালিম হলে একটা হবে। এই 10টা ডালিম কোন মানুষ দিয়ে গেলেন, এই ডালিম খাওয়া আমার জন্য যাইছে না। হুজুর আফসার আলী একটা মুরগি দান করছে, আর আফসার আলী একটা মুরগি দান করছে। কত বাবা আমার মতন বিবি যদি 10 টাকার পকেট মারি আনেন, ইস কপাল তোমার চাইবেলা তোমার খোয়াবে। মা বলেন আমার সোনার চানরা, হযরত ফাতেমা বলছে স্বামী আমার ডালিম হলে একটা হতে হবে, আমি আপনার কাছে একটা ডালিমের কথা বলছি, আমি 10টা ডালিম চাই না, এই ডালিম আমার জন্য না। আল্লাহ বলছে যে ভাইলে
যা যা ফাতেমার সাথে আলীর মোহাব্বত ভাঙিয়া যাবে। এই জিব্রাইল তাড়াতাড়ি যা, ফাতেমাকে বলিয়ে দে। নাম কোন লাগে আল্লাহ ফাতেমাকে বলিয়ে দিলে জিব্রাইল আলী একটা ডালিম আনছে, ফাতেমা তোর মোহাব্বতের ডালিমটা ও আমাকে দান করে দিয়েছে। আল্লাহ তার জন্য 10টা ডালিম জান্নাত থেকে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা গো এই ডালিম তুমি আল্লাহ, এটা হলো 10টা ডালিম, জান্নাতি ডালিম। জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। সবাই কোন জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা।